হাফিজ করে দেবার ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচারে নিপীড়নের ঘটনা তার শেখ মুজিবের আমলেই হয়েছে। তার মেয়ে পুলিশকে জাতীয় রক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলেছেন। শেখ মুজিব যেভাবে বিরোধীদের দমন করেছিলেন, শেখ হাসিনাও সেই একই পথ অনুসরণ করেছেন। ইউনূসের উপদেষ্টা শেখ মুজিবের সময়কার রহস্য ফাঁস করে দিলেন। তিনি বলছেন যে শেখ মুজিবের আমলেই নাকি আয়নাঘরে চরম নির্মমতা শুরু হয়েছিল। শেখ হাসিনা সেটাকে চালিয়ে গেছেন। কত বড় অভিযোগ একবার ভাবুন। সেই সঙ্গে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ফ্যাসিবাদের জনক বলে কটাক্ষ করেছেন। বাংলাদেশে আয়নাঘরের অস্তিত্ব নিয়ে নানা সময় নানা বিতর্ক উঠে এসেছে। তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এক অনুষ্ঠানে বলেন, হাফিজ করে দেবার ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচার নিপীড়নের ঘটনা তা শেখ মুজিবের আমলেই হয়েছে। তার মেয়ে পুলিশকে জাতীয় রক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলেছেন। শেখ মুজিব যেভাবে বিরোধীদের দমন করেছিলেন, শেখ হাসিনাও সেই একই পথ অনুসরণ করেছেন। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা লালন পালন করেছেন তিনি। মানুষের প্রত্যাশা ছিল একটা নতুন এবং কার্যকর রাষ্ট্র ব্যবস্থার, যা আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। তবে সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করেছে। আসুন আপনাদের শোনাই কি বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শুনুন। বিলোপের জন্য এই মূলত শেখ হাসিনা শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি তারই রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন। আমরা হয়তো অনেকেই ভুলে যাই যে ৭২ থেকে ৭৫ সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল, বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ আছে। তফাৎ হচ্ছে ওই সময় আপনারা জানেন একটা জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসাবে, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন। এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ফ্র্যাকশন তৈরি হয়। এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম এক দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস। এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান, তার জেআরবি তথা জাতীয় রক্ষী বাহিনী এবং আরও যে সকল কর্মকাণ্ড আছে, বিশেষ করে বাকশাল তৈরি করা এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে নির্বিচারে গুম এবং হত্যা করা। গুমের ঘটনা আজকের ঘটনা না, আয়নাঘর আজকের না, বরং গুম, আয়নাঘর এবং এই যে নির্বিচার নিপীড়ন, এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। তার মেয়ে যেটা করেছেন, পুরা বাংলাদেশের প্রশাসন যন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন। বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। উনি ইভেন পিলখানা হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন, আগামী 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবস। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াইয়ে যে নৈতিক সাহস এবং নৈতিক ভিত্তি আছে, সেটাকে ভেঙে দিয়ে ইভেন সেনাবাহিনীকে উনি, ওনার বাবা যেটা পারেন নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে। এই সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেননি, কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন। উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করাপ্টেড করে রেখে গেছেন। ফলত শেখ হাসিনাকে আমি মনে করি, অনেকেই বলে থাকেন ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এই জন্য তার বাবা 3.5 বছরের মাথায় ওনাকে বিদায় নিতে হয়েছে। সেই বিদায় হয়তো করুন, সেই বিদায় হয়তো অগণতান্ত্রিক, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু উনি যে কোনোভাবেই হোক ক্ষমতা থেকে যেতেন।
তো বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন। এই জন্য ওনাকে বাকশাল করতে হয় নাই, আলাদা করে নাম করে। ওনার বাবা যেগুলো নাম করে করেছিলেন বাকশাল, রক্ষী বাহিনী, ওনাকে এগুলো নাম করে করতে হয় নাই, বরং উনি প্রশাসন যন্ত্রকে ইনহেরেন্টলি বাকশাল করে তুলেছিলেন। একটা মুজিববাদী প্রবণতার মাধ্যমে, একটা চর্চার ভিতর দিয়ে এই প্রশাসনকে না, শুধু ওদের পরিকল্পনা ছিল মূলত কয়েকটি প্রজন্মকে মুজিববাদী চেতনার গুলি খাইয়ে তাদেরকে হচ্ছে পঙ্গু করে রাখা, নৈতিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিবৃত্তিকভাবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের গোটা সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা, সব জায়গায় দুর্নীতি করেছেন। এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, শুধু নির্বাচন ও সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না। নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর কি বললেন মাহফুজ আলম, সেটাও শুনব। কাউকে ডিঙ্গিয়ে মেরে পেলে এগুনোর প্রবণতা, এই সকল যে অসুস্থ প্রবণতা গত 15 বছরে মানুষের মনে একেবারে গেঁথে ফেলানো হয়েছে, সেটাই হচ্ছে শেখ হাসিনার সফলতা। উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র অথবা এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেননি, উনি বাংলাদেশের জনগণ, ব্যক্তি মানুষকে পর্যন্ত দূষিত করে রেখে গেছেন, করাপ্টেড করে রেখে গেছেন, কন্টামিনেটেড করে রেখে গেছেন। ফলত এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটা বড় সড়ো প্রকল্প, এটা শুধু নির্বাচন সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না, বরং এই জাতিকে যদি আবার জেগে উঠতে হয়, তরুণরা যেভাবে জেগে উঠেছে, এই তরুণদেরকেই তো শেখ হাসিনা তার আদর্শিক যেই পাঠশালায় ভর্তি করতে চেয়েছিল, পাঠশালায় ভর্তি করে তাদের মাথা ব্রেইন ওয়াশ করে শেখ মুজিবের বন্দনা, শেখ হাসিনার বন্দনা, এসবের মধ্য দিয়ে একটা প্রজন্ম, কয়েকটা প্রজন্মকে তৈরি করে 2041 সাল পর্যন্ত ক্ষমতা স্থায়ী করা তাদের পরিকল্পনা ছিল। কিন্তু যাদেরকেই তারা এই প্রশিক্ষণ দিচ্ছিল, এই প্রজন্মই তাদের এই আয়নাঘর ভেঙে দিয়েছে। এই প্রজন্ম তাদের সেই দম্ভ, সেই এক পরিবার এক দল কেন্দ্রিক যে বাংলাদেশ, সেই প্রকল্প ভেঙে দিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।